যত যত আধুনিক হচ্ছে পিতা মাতা কষ্টের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ইউনিভার্সিটিতে পড়া, বড় বড় সরকারি কলেজে চাকরি করে, বড় বড় সরকারি অফিস আদালতে চাকরি করে, খোঁজ খবর নিয়ে দেখেন পিতা মাতা বৃদ্ধাশ্রমে। যে তুমি রাতের 10টার দিকে আবদার করছিলে যে আব্বা আমার তো আঙ্গুর খাইতে মন চাইছে, বাবা বাজার থেকে আঙ্গুর নিয়ে আইসা দেখে তুমি ঘুমিয়ে পড়ছো, তোমার রাতের বেলা কুলে নিয়ে আঙ্গুরের রস টিপা টিপা তোমারে খাওয়াইছে। আবার তুমি যখন বড় হয়েছো, বাবা যখন শেষ বয়সে তোমার কাছে আঙ্গুর দাবি করছে, আইসা দেখো তুমি ঘুমিয়ে পড়ছো, তুমি সজাগ কইরা বাবারে আঙ্গুরের রস টিপা খাওয়াইলে হবে ইনসাফ। আল্লাহ বলছেন ইনসাফ হলে সমান সমান হয়। আমি আল্লাহ ইনসাফ করার কথা বলি নাই, আমি আল্লাহ ইহসান করার কথা বলছি। অর্থাৎ তুমি আসার পর যখন তোমার বাবারে দেখবে ঘুমিয়ে রয়েছে, সারা রাত বাবার বিছানার পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, এটা হলো ইনসাফ। আমি একজনের একটা থাপ্পড় দিছি, সে আমারে একটা থাপ্পড়ে দিছে, এটারে বলে ইনসাফ। নিজের স্ত্রীর কথার কারণে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য পিতা মাতারে নিয়ে বৃদ্ধাশ্রম রাখে। আল্লাহ প্রথম বলছেন আমার ইবাদত করো, আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ প্রথম নিজের হকের কথা বলছেন, আয়াতের পরের অংশের সাথে সাথে আল্লাহ পিতা মাতার সাথে ভালো আচরণের কথাও বলছেন। আজকাল দেখা যায় পিতা মাতার সাথে ভালো আচরণ হয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন হয়? পিতা মাতার সাথে ভালো আচরণ হয়? জোরে বলেন হয়? এরকম নালায়েক অবাধ্য সন্তান আছে না নাই, যারা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে? কথা বলেন, দুর্ব্যবহার করে আছে না নাই? জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, ঈমানের পর তুমি গুরুত্বপূর্ণ হলো সালাত, নামাজ আদায় করো। নবীজির আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? নবীজি বললেন, তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করেন, তারপর শ্রেষ্ঠ আমল কি? নবীজি বললেন, তুমি জিহাদের ময়দানে সাহাবীদের এই মুহূর্তে যুদ্ধ করতেছে, তুমি যুদ্ধের মধ্যে তাদের সাথে শরীক হয়ে যাও। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় পিতা মাতার সাথে উত্তম আচরণের কথা। আমি মৌলবী বলি না, এই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি কি করছেন? বলছেন এই পিতা মাতার সাথে যারা অবাধ্য আচরণ করে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কথা বলে ঠিক না? আল্লাহ নিজের হকের পরই কোরআনের যত জায়গায় বলছে আমার ইবাদত করো, এরপরে বলছে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আজকে সমাজে মানুষ দেখা যায় পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে, পিতা মাতারে খাবার দেয় না, নিজের স্ত্রীর কথার কারণে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য পিতা মাতারে নিয়ে বৃদ্ধাশ্রম রাখে। কথা বলে ঠিক না? দিন যত যত আধুনিক হচ্ছে পিতা মাতা কষ্টের শিকার হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে সেই ইউনিভার্সিটিতে পড়া, বড় বড় সরকারি কলেজে চাকরি করে, বড় বড় সরকারি অফিস আদালতে চাকরি করে, খোঁজ খবর নিয়ে দেখেন পিতা মাতা বৃদ্ধাশ্রমে। তারে কত কষ্ট করে মানুষের মতন মানুষ করেছে পিতা মাতা। তাহলে পিতা মাতার সাথে উত্তম আচরণ করা চাই। কি চাই? উত্তম আচরণ করা চাই। যে ব্যক্তি পিতা মাতার সাথে উত্তম আচরণ করে না, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও কি ধ্বংস। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দেখেন আমাদেরকে তিনটা শব্দ বুঝতে হবে। কয়টা শব্দ? এই আলোচনাটা বোঝানোর জন্য ইহসান একটা শব্দ আছে। তিনটা শব্দ বুঝলে, আরবি তিনটা শব্দ বুঝলে আমাদের আজকের আলোচনা বোঝা সহজ হবে। মনে রাখেন, বুঝতে হবে 1 নাম্বার জুলুম কাকে বলে, 2 নাম্বার ইনসাফ কাকে বলে, 3 নাম্বার ইহসান কাকে বলে। আমার সাথে বলেন, 1 নাম্বার জুলুম, 2 নাম্বার ইনসাফ, 3 নাম্বার ইহসান। এখন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। জুলুম বলা হয় আমি কারোর সাথে ভালো ব্যবহার করেছি, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটাকে কি বলে? আমি যতটুকু খারাপ ব্যবহার করেছি
সে এর চেয়ে বেশি খারাপ ব্যবহার করেছে, এটারে বলে জুলুম। সেটা ভালোর দিক হোক মন্দর দিক হোক, মনে রাখেন, আমি কারোর সাথে ভালো ব্যবহার করেছি, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এটারে কি বলে? আমি যতটুক খারাপ ব্যবহার করেছি কারোর সাথে, সে আমার সাথে অতটুক না করে এর চেয়ে বেশি করেছে, এটারে কি বলে? জুলুম। তাহলে জুলুম বুঝলাম। এরপরে ইনসাফ। ইনসাফ, আমি একজনের সাথে যতটুক ভালো ব্যবহার করেছি, সে ততটুক ভালো ব্যবহার করেছে, এটারে বলে ইনসাফ। এটারে বলে কি? আমি যতটুক ভালো ব্যবহার করেছি, সে ততটুক ভালো ব্যবহার করেছে, এখানে বলে কি? ইনসাফ। আমি একজনের একটা থাপ্পড় দিছি, সে আমারে একটা থাপ্পড়ে দিছে, এটারে বলে ইনসাফ। আমি তার পিঠমড় দিছি, সে আমারে থাপ্পড় দিছে, এটারে বলে জুলুম। আমি সে তারে ভালো আচরণ করছি, সে আমারে গালি দিছে, এটারে বলে জুলুম। তাহলে জুলুম বুঝলাম, ইনসাফ বুঝলাম। 3 নম্বর ইহসান। আমি তার সাথে যতটুকু ভালো আচরণ করেছি, সে আমার সাথে এর চেয়ে বেশি আচরণ করছে ভালো। সুবহানাল্লাহ। এটারে বলে কি? ইহসান। এটারে বলে কি? ইহসান। তাহলে আপনারা 3টা জিনিস বুঝছেন অবশ্যই, যে 1 নম্বর হলো জুলুম, ইনসাফ, ইহসান। ইহসান শব্দের অর্থ, ইহসান হলো যে আমি যতটুকু করেছি ভালো আচরণ, এর চেয়ে বেশি ভালো আচরণ করার নাম হলো ইহসান। এর চেয়ে বেশি ভালো আচরণ নাম করার নাম কি? ইহসান। সহজে বোঝা আসবে, দৃষ্টান্ত দিল। এখন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনি 3 শব্দের গুণটা পাইতেছেন, দেখবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোনটা আছে? বলেন কোনটা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শব্দের মধ্যে পিতামাতার সাথে জুলুম করার কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করার কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। অর্থাৎ তুমি রাতের শুরুর দিকে পিতামাতার কাছে যদি তুমি বলো, বাবা যদি কোনো কিছুর দাবি রাখো, আমার বিস্কিট খাইতে মনে চাইছে, ছোটবেলা কোলের বাচ্চা, তুমি যদি তোমার বাবার কাছে বিস্কিট আবদার করো রাতের 10টার দিকে, তোমার বাবা যদি তোমার জন্য বিস্কিট নিয়ে আসে, আয়সা দেখে সন্তান ঘুমিয়ে পড়েছে, বাবা তোমারে কোলে নিয়ে বিস্কিটটা ঘুমের মধ্যে তোমার মুখের মধ্যে দিয়া আঙ্গুল দিয়া নাড়াচাড়া দিয়া পানি দিয়া তোমারে বিস্কিটটা খাওয়াইলো। তুমি যদি বড় হইয়া তোমার পিতার জন্য আপেল মালটা কমলা নিয়ে আসো, রাতের 12টা পর্যন্ত আয়সা দেখো বাবা ঘুমিয়ে রয়েছে, আর বাবারে যদি তুমি রাতে তুমি যেই পদ্ধতিতে তোমারে ছোটবেলা যেইভাবে খাওয়াইছে, তুমি যদি সেইভাবেই তারে খাওয়াও, তাহলে এটা হবে ইনসাফ। আল্লাহ ইনসাফ করার কথা বলে নাই, আল্লাহ বলছেন পিতা মাতার সাথে ইহসান করো। আল্লাহ বলছে কি? ইনসাফ করো, ইহসান করো। অর্থাৎ তোমারে পিতা মাতা যতটুকু করছে তুমি অতটুকু করলে হবে না, আল্লাহ বলছেন তুমি এর চেয়ে বেশি করো। সুবহানাল্লাহ। যে তুমি রাতের 10টার দিকে আবদার করছিলে, আব্বা আমার তো আঙ্গুর খাইতে মন চাইছে, বাবা বাজার থেকে আঙ্গুর নিয়ে আইসা দেখে তুমি ঘুমিয়ে পড়ছো, তোমারে রাতের বেলা কোলে নিয়ে আঙ্গুরের রস টিপা টিপা তোমারে খাওয়াইছে। আবার বাবা যখন বড় হয়েছে, তুমি যখন বড় হয়েছো, বাবা যখন শেষ বয়সে তোমার কাছে আঙ্গুর দাবি করছে, আইসা দেখো তুমি ঘুমিয়ে পড়ছো, তুমি সজাগ কইরা বাবারে আঙ্গুরের রস টিপা খাওয়াইলে হবে ইনসাফ। আল্লাহ বলছেন ইনসাফ হলে সমান সমান হয়। আমি আল্লাহ ইনসাফ করার কথা বলি নাই, আমি আল্লাহ ইহসান করার কথা বলছি। অর্থাৎ তুমি আসার পর যখন তোমার বাবারে দেখবে ঘুমিয়ে রয়েছে, সারা রাত বাবার বিছানার পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, এটা হলো ইনসাফ। আল্লাহ ইনসাফ করার কথা বলছে না ইহসান করার কথা বলছে? আল্লাহ ইনসাফ করার কথা বলছে না ইহসান করার কথা বলছে? অর্থাৎ তোমারে যতটুকু করছে তুমি এর চেয়ে বেশি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন? অনেক বড় উঁচু মাকামের বুজুর্গ ছিলেন। রাতের 1-2টার দিকে মা দাবি করছে সন্তানের কাছে, পিপাসা লেগেছে, পানি পান করাও। ঘুম থেকে উঠা দেখে ঘরের যত বর্তন আসবাবপত্র ছিল কোথাও পানির খোঁজ পাচ্ছেন না, পানি নাই। মরুভূমি এলাকা, দূরে অনেক দূরে কূপ, আশপাশের কোন এলাকায় পানি পাচ্ছেন না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির তালাশে চলে গেলেন। অনেক দূর থেকে পানি অনুসন্ধান করে দূরে একটা কূপ পাইলেন। রশি বালতির মাধ্যমে কূপ থেকে পানি সংগ্রহ করলেন, পানি নিয়ে আসলেন।
আসার পর দেখে মা পানি চাইছিলেন, ঘুমিয়ে পড়ছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন মা তো ঘুমিয়ে গেছে, এখন পানিও চাইছে, যদি পানি দেওয়ার জন্য জাগ্রত করি, মার ঘুম তো পানির চেয়ে বেশি আরো প্রিয় হতে পারে। আমি যদি পানি পান করার জন্য জাগ্রত করি, মা যদি কষ্ট পায় ঘুম ভাঙার কারণে, আমি তো ধ্বংস হয়ে যাব মায়ের বদদুয়ার কারণে। আর যদি আমি মারে পানি পান না করা, পানির গ্লাসটা আমি তাকে মধ্যে রেখে ঘুমিয়েও যাই, মা যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আবার পানি চাই সন্তানের, বললাম বাইজিদ পানি পান করার জন্য পানি না পান করে তুমি ঘুমিয়ে পড়েছ, মায়ের জন্য কি এতটুকু তুমি কাজ করতে পারো নাই, এতটুকু আবদার মায়ের রাখতে পারো নাই? আমার যদি আল্লাহর কাছে দোয়া করে বদদুয়া করি, আমি বাইজিদ তো ধ্বংস হয়ে যাব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে মায়ের বিছানার পাশে মায়ের ইতানের কাছে দাঁড়িয়ে রইলেন সারা রাত গ্লাস নিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাসটা হাতে নিয়ে মায়ের বিছানার পাশে দাঁড়ানো। ফজরের আজান যখন মুয়াজ্জিন দিয়ে দিলেন, ঘুম ভেঙে গেল। মা ঘুম ভেঙে পর দেখে সন্তান গ্লাস নিয়ে মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা চিৎকার করে বলল, সন্তান এইভাবে কি সারা রাত্র কেটেছে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা মধ্যরাত্রে আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি এনে দিতে আপনি ঘুমিয়ে পড়ছেন। আমার ভয় হয়েছে আমি যদি আপনার ঘুম ভেঙে ফেলি তাহলে কষ্ট হতে পারে। আবার যদি পানির গ্লাস লেখা আমি নিজেও ঘুমিয়ে যাই, আপনি যদি সজাগ হয়ে পানি খোঁজেন, আর যদি বলেন সন্তানের কাছে একটু পানি চেয়েছিলাম, সন্তান পানি পান করাইতে পারে নাই, কেমন সন্তান জন্ম দিলাম। আল্লাহর কাছে যদি একটা মঞ্জুর হয়ে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে প্রশ্ন করে, মায়ের একটু পানি পান করাইতে পারলে না, কেমন সন্তান হলে? মা তো 10 দিন 10 মাস তোমার বুকে ধারণ করেছে, তুমি মায়ের একটু পানি পান করাইতে পারো নাই, মা তো তোমার বুকের ব্লাড রক্ত পান করিয়ে তোমারে লালন পালন করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মা চিৎকার দিয়ে বিছানা থেকে দাঁড়িয়ে গেলেন, বাইজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান আমার এত ভালোবাসে, এত মহব্বত করি, যতদিন আমার বাইজিদের তুমি রাখবে আল্লাহ, এই দুনিয়াতে একজন সম্মানিত মানুষ হিসাবে কবুল করিয়া নাও। বাইজিদের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সন্তানের বড় পীর না বানায়া, বড় আল্লাহর ওলি না বানায়া দুনিয়াতে নিও না। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার দোয়া কবুল করলেন। ইতিহাসের পাতায় আজও বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম স্বর্ণাক্ষরে লেখা। কথা বলেন ঠিক কিনা? আর আজকাল এমন সন্তান পাওয়া যায় পিতা মাতার সাথে তুই তাক্কার করে কথা বলে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইরকম বিয়াদব সন্তান যাদের আছে, সে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। নবীজি বলছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে কোন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আহাকুন নাস বিহুসনি সুহবাতি, আমার কাছ থেকে সর্বাধিক শ্রদ্ধা ব্যবহার উত্তম আচরণ পাওয়ার যোগ্যতা কে রাখে? নবীজি বললেন, ফাকালা উম্মুকা, তোমার মা। এরপরে নবীজির আব্বারা বললেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? নবীজি বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। নবীজির আবার বললেন, ফাকালা মান সুম্মা মান, কে? তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তিনবার মার কথা বললেন। 4 নম্বরে যখন জিজ্ঞাসা করলেন কে সর্বাধিক উত্তম আচরণের যোগ্যতা রাখে, কে রাখে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গুরুত্ব বেশি দিয়েছেন। নবীজি মায়ের কথা 3 বার বলছেন কেন? মা যে পরিমাণ কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে, বাবা সেই পরিমাণ করে না। কথা বলে ঠিক না? 10 মাস 10 দিন আমারে আপনারে আমার মা গর্ভে ধারণ করেছে, সেই গর্ভে আমি কি পান করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে মায়ের ব্লাড রক্ত পান করে আমারে আপনারে সেখানে জীবিত রাখছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10 মাস 10 দিন তুমি গর্ভে ধারণ মায়ের বুকে ছিলে, আমি আল্লাহ সেখানে তোমারেও জীবিত রেখেছি। সেখানে দুনিয়ার কোনো মানুষ তোমারে খাবার দেয় না, দুনিয়ার তোমার পিতা, তোমার ভাই, আত্মীয় স্বজন তোমার সেখানে খাবার পৌঁছায় না।
আমি আল্লাহ তোমার মায়ের রক্ত লাশ পান করে আমি সেখানে আল্লাহ তোমার জীবিত রাখছে, বলেন সুবহানাল্লাহ। আবার যখন আমি ভূমিষ্ঠ হই, প্রসবের বেদনা যে কি আমরা বুঝবো না, মায়ে সেটা বুঝে, কথা বলেন ঠিক কিনা? প্রসবের বেদনা আমরা বুঝি না। সন্তান ডেলিভারির সময় এমন হয় শত মা কিন্তু মৃত্যুবরণ করে। প্রসবের বেদনা যে কত কষ্ট এটা মা একমাত্র বুঝে, তুমি নালায়েক এখন বুঝো না। তুই থাকার পরে কথা বলো, অফিস আদালতে যখন তুমি চাকরি করো তোমার বছরে তুই করনি, এই বছরে তুই করে না। তিনটা শব্দ তুই, তুমি, আপনি। পৃথিবীর কোন মানুষের সাহস রাখে না অফিস আদালতে কারো অধীনে চাকরি করে তার বছরে সে তুই বলে, মানে আসে না। দুই নাম্বার, তুমি শব্দটাও বছরে বলে না, আপনি বলে কিনা? জোরে বলেন, আপনি বলে কিনা? বছরে যদি আপনি বলে থাকো, আপনি শব্দটা দাবি, তুমি না বলে আপনি বলো, মায়ের কেমনে তুমি বলো? তুই, তুমি, আপনি, তিন শব্দের মধ্যে আপনি শব্দ যদি দাবি হয়, তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সবচেয়ে দামি যে দুইজন মানুষ, তারা কে কে? জোরে বলেন, তারা কে কে? তুমি তোমার বছরে আপনি বলো, মারে তুই বলো। বছরে তুমি বলো, মারে তুই বলো। বছরে আপনি বলো, মারে তুমি বলো। বছরে আপনি বলো, মারে তুই বলো। আল্লাহ বলেন, বস তো তোমার আজকে আছে, কাল থাকবে না। তোমার বস তোমার কি? তুমি যদি শিক্ষিত হতে হতে মঙ্গল গ্রহকে দখল করে ফেলো, মনে রেখো তুমি তোমার মা বাবার প্রস্রাবের রাস্তা দিয়ে আসছো। করমিয়া, বছরে তুমি বলো, আপনি বলো, আর বাপ মার সাথে তুই শব্দ ব্যবহার করো, তুমি বলো, আপনি বলতে লজ্জা পাও। বস তোমার এত বড় দামি হয়ে গেছে, বছরে আপনি বলো, মা বাবার সাথে তুই শব্দ ব্যবহার করো, তুই ধাক্কার করো। তুমি যত বড় শিক্ষিত হও না কেন, তুমি মঙ্গল গ্রহে দখল করে ফেলো না কেন, তোমার শিক্ষার ডিগ্রি আসমান পর্যন্ত চলে যাক না কেন, তুমি যত বড় মাওলানা মুফতি সাহেব হও না কেন, যত বড় এমএ পাস বিজ্ঞানী হও না কেন, মনে রাখতে হবে তুমি তোমার পিতামাতার কাছে তুমি প্রস্রাবের সমান না। কারণ তুমি তার প্রস্রাবের রাস্তা দিয়ে আসছো মিয়া, তুমি তার পিতামাতার মায়ের প্রস্রাবের সমান না। এই জন্য এরকম বেয়াদব সন্তান আছে না নাই? যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ বলেছেন ইহসান, তোমরা তার সাথে ইহসান মূলক আচরণ করো, ইহসান করো। ইনসাফ করলে হবে না, জুলুম করলে হবে না। পিতামাতা যদি তোমারে তুই বলে থাকে, তুমি আপনি বলবে। পিতামাতা যদি তোমারে তুমি বলে থাকে, তাহলে তুমি বলতে হবে আপনি। তুমি তোমার বছরে যদি আপনি বলো, পিতামাতারে কি বলতে হবে? জোরে বলেন, আপনি বলতে হবে। কি বলতে হবে? ঘর থেকে লাঠি দিয়ে পিতামাতারে বের করে, মায়ের পিঠ পর্যন্ত করে। পিতামাতা মূর্খ হলে তার সাথে দুর্ব্যবহার করে। পিতামাতা মূর্খ হলে, লেবাস একটু ভিন্ন রকম হলে, জীর্ণ শীর্ণ হলে, গঠন আকৃতি দেখতে সুন্দর না হলে, বয়স বৃদ্ধ হলে, বার্ধক্য উপনীত হলে, সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেলে, এই মানুষগুলো, ভদ্রলোকগুলো সমাজের দামি মানুষের কাছে পিতামাতার পরিচয়টা পর্যন্ত দিতে লজ্জাবোধ করে। কথা বলে ঠিক কিনা? এই মেয়ে এরকম আছে না নাই? পিতা মাতার সাথে বসের সামনে যদি বাপ মার কাপড়ের অবস্থা খারাপ, ওইটা আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন, আমাদের এলাকার ফুকির, এরকম ঘটনা আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? বৃদ্ধাশ্রমে রাখে, নিজের সুন্দরী বউয়ের দিকে তাকায় পিতা মাতারে ফেলে দেয়। আজকা বউ তালাক দিলে আরেকটাই বলি, কথা কনা একটা নাই, আরো তিনটাই বলি। পিতা মা আসবে, আমার বাবারে যদি আরো দুইটা বিয়া করাই হইনি, আমার এই মায়ের সমান হতে পারবে? মা চলে গেলে মা পাওয়া যাবে না, বউ চলে গেলে বউ। আমার যা ভাই চিন্তা তালাক দিলেন, হুজুরে যেই কথা বলছে আজকে তালাক দিউন যাইব, এই সুযোগ আছে। বিবিরে বুঝাইতে হবে, তোমার মা তোমার কাছে মা, আমার মা মা না। তোমার মা তোমার কাছে দামি, আমার মা মা আমার কাছে দামি নয়। তুমি দিনের বুঝ দাও, সঠিক বুঝ দাও, তোমার বিবিও এই কথা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দিনের অভাব দিয়ে সব বোঝে না। ওয়াইস করনি নামে এক লোকের নাম শুনছেন? এক তাবিঈর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবীজি নবী হয়েছেন, এই সংবাদ পায় ইয়ামানের করন এলাকার ওয়াইস করনি নামে এক ব্যক্তি নবীজির নবুয়তের খবর পায় ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার নবুয়তের খবর পাইলাম, সংবাদ পাইলাম, ঈমান আনতে চাই নবী, আপনার উপর ঈমান নিয়ে আসলাম, আপনারে দেখা, আপনারে জিয়ারত কইরা আমি সাহাবী হতে চাই, আপনার নজর পাই, আপনারে দেখা। কিন্তু আমার একটা সমস্যা রয়েছে। নবীজির কাছে চিঠি লিখলেন, আমার মা অসুস্থ, আমার খেদমতের দায়িত্ব আমার উপর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার করণীয় কি? নবীজি চিঠির জবাবে লিখলেন, হে ওয়াইস কর্মী, তুমি সাহাবী হওয়ার দরকার নাই, আমার কাছে আসার দরকার নাই, আমার জিয়ারতের প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। ওয়াইস কর্মী চিঠি পাইলেন। সাহাবী কাকে বলা হয় মনে রাখতে হবে। মায়ের খেদমতের কারণে সাহাবী হওয়া থেকে বঞ্চিত রইলেন। নবীজিরে পাইলেন, তারপরও দেখার সাক্ষাৎ হয় নাই। মায়ের খেদমতের কারণে মনে রাখতে হবে সাহাবী হওয়া কি গুরুত্বপূর্ণ, কি মর্যাদা। একজন আপনা থেকে আপনার সাহাবী, যেই শুধু ঈমানে হালতে নবীজিরে দেখছে, আবার ঈমানে হালতে মৃত্যুবরণ করছে, তাকে সাহাবী বলা হয়। আর কোন সাহাবী, একজন নিম্নমানের সাহাবী, কি দাম, কি মর্যাদা! পৃথিবীর হাজারো আব্দুল কাদের জিলানীর যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর গাউস আব্দুল কুতুব যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর কি মর্যাদা! সেই সাহাবীর পায়ে যে উট দিয়া যুদ্ধ করেছেন, সেই উটের পায়ের ধুলার সমান হাজারো আব্দুল কাদের জিলানী হবে না। ওয়াসকর্মী নবীজি চিঠি লিখলেন, তুমি তোমার মায়ের খেদমত করো, সেবা করো, আমার কাছে আসার দরকার নাই। তুমি নবীজির খেদমতে, নবীজির কাছে আসার প্রয়োজন নাই, মায়ের খেদমত করো। ওয়াসকর্মী মায়ের খেদমত করলেন। কিছুদিন যেতে না যেতে নবীজির ইন্তেকাল হয়ে গেল। নবীজির আর দেখার সুযোগ পান না। বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমতের কারণে সাহাবী বা থেকে বঞ্চিত রইলেন, এত বড় ফজিলত লাভ থেকে বঞ্চিত রইলেন। মায়ের খেদমতের কারণে নবীজি বলছেন, মায়ের খেদমত করো, আমার কাছে আসার দরকার নাই, আমার কাছে আসার দরকার নাই, মায়ের খেদমত করো। নবীজি মৃত্যুর আগে উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হে উমর, এদিকে আসো, মনে রেখো আমি চলে যাই, ইয়ামান থেকে ওয়াসকর্মী নামক একজন লোক আসবে, তুমি তারে দিয়া নিজের জন্য দোয়া করাইবা। সুবহানাল্লাহ। সাহাবীরে বলছে, সাহাবী যে না, উমর রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবীরে বলছে, ওয়াসকর্মী নামক একজন লোক আসবে, তুমি তারে দিয়া তোমার নিজের জন্য দোয়া করাইবা। সাথে সাথে নবীজি ওয়াসকর্মীর গোপনাকৃতি এবং তার কিছু গুণাগুণ নবীজি উমররে বইলা দিয়া গেলেন। ইয়ামান থেকে প্রতি বছর হজ আদায় করার জন্য যত কাফেলা আসে, উমর রাদিয়াল্লাহু আনহু প্রতিটা কাফেলার প্রত্যেকটা ব্যক্তিরে জিজ্ঞাসা করে, তোমাদের এই কাফেলার মধ্যে ওয়াসকর্মী নামক কোনো ব্যক্তি আসেনি? ওয়াসকর্মী নামক কোনো ব্যক্তি আসেনি? এইভাবে যত কাফেলা, একদিন ওয়াসকর্মী নামক এক ব্যক্তির নাম উমর রাদিয়াল্লাহু আনহু খুঁজে পাইলেন। ওই ব্যক্তির কাছে গিয়া দেখলেন নবীজি যেই ঘটনাকৃতি প্রকৃতি বর্ণনা করেছেন তার মিল আছে, যেই গুণাগুলি বর্ণনা করছেন তাও মিল আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তার হাতে হাত রেখে বললেন, ভাই ওয়াসকর্মী, নবীজি মৃত্যুর আগে আমারে বলছেন তোমারে দিয়া দেন আমি দোয়া করাই, তুমি আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। সাহাবী হতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতের কারণে কেমন মর্যাদা দিয়েছেন। একজন উমর রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবীরও ওয়াসকর্মীর কাছে দোয়া চাওয়ার জন্য নবীজি বলে গেছে। এর কিসের কারণে? ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে এই কথা শুনে ওয়াসকর্মী চোখ দিয়া অস্ত্র শিখতে হলেন। ওয়াসকর্মী বললেন, হায় হায়, আপনি জালিলুল কদর সাহাবী, নবীজির দ্বিতীয় সাহাবী, আলী ইবনে খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফাতুল মুসলিমিন, ও ওমর ইবনুল খাত্তাব, আপনার মত একজন সাহাবী, কিভাবে আপনি আমার কাছে দোয়া চান? কেন আমি আপনার জন্য দোয়া করব? আমি কি ক্ষমতা রাখি? ওমর বলেন, হে ওয়াসকর্মী, তুমি জানো না, মায়ের সেবার কারণে, খেদমতের কারণে আল্লাহ তাআলা তোমারে এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, এত প্রিয় হয়ে গিয়েছো, তুমি এত দামি হয়ে গিয়েছো। নবীজি মৃত্যুর আগে আমি উমরে ওসিয়ত করে গেছে, যেন তুমি হজ্জে আসলে তোমারে দিয়া আমি নিজের জন্য দোয়া করাই, তোমার দোয়া কবুল হবে, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? যিনি বুখারী শরীফ লিখছেন। অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না, চোখের আলো পর্দা পড়ে গেছে, স্পষ্ট ভাবে বুঝে না।
বুখারী শরীফ যিনি লেখছেন উনি একটা হাদিস লেখার জন্য গোসল করছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, নবীজির রওজার পাশে গিয়ে মুতাওয়াজ্জহ হয়েছেন, নবীজির রওজার কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা হাদিস লিখছি, আমার হাদিসটা গ্রহণযোগ্য কিনা, হাদিসটা সত্য কিনা, আপনি সাপোর্ট করে কিনা, আপনার বাণী কিনা এটা। নবীজি রওজা থেকে বললে বুখারী হাদিসটা লিখছেন। ইমাম বুখারীর শেষ বয়সের আগে চোখে পর্দা পড়ে গেছে, অল্প বয়সে চোখে দেখে না। মায়ের কাছে গিয়া দোয়া চাইছে, আম্মা আমার জন্য দোয়া করেন, আমি তো বুখারী লিখি, আমি বুখারী কিতাব লিখি, আমি তো চোখে দেখতে পাই না, আমি তো ভালো করে স্পষ্ট বুঝি না আরবি হরফগুলো। মা দোয়া করলেন সন্তানের চোখ যেন আল্লাহ ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চোখ কি পরিমাণ পাওয়ার, মায়ের দোয়া আল্লাহ কি পরিমাণ কবুল করলেন দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ আল্লাহ ভালো করে দিলেন। শেষ বয়সে চশমা ছাড়া, দুনিয়ার আলো ছাড়া, চাঁদের আলোতে বৈশা বৈশা কিতাব লিখতেন। সুবহানাল্লাহ, জোরে বল। এটা মায়ের খেদমত করার কারণে, মায়ের দোয়া নেওয়ার কারণে। মায়ের দোয়া যেভাবে কবুল হয়, বদদোয়া কিন্তু কবুল হয়। জুরাইজ নামক এক ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি, এক আবেদ, বাড়িঘর ছেড়ে একটা কামরায়, একটা সনের ঘরের ভিতরে একটা কাঠুরিতে ইবাদত করতেন। মা গিয়া বললেন, সন্তান আমার, তোমার দেখার জন্য আসছি, তোমার সাথে একটু কথা আছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। মার উত্তর দিবে, জুরাইজ বলে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি। একদিকে আমার মা, একদিকে আমার নামাজ। তার উত্তর দিব, সে বুঝে না, সে কিন্তু আলেম না, সে হল আবেদ বলে ইবাদতকারী। এইভাবে মা উত্তর দিতে পারে নাই। দ্বিতীয় দিন আবার মা গেলেন, জুরাইজ আবার নামাজে দাঁড়ানো। তৃতীয় দিন আবার মা গেলেন, জুরাইজ নামাজে দাঁড়ানো। মার ডাকের উত্তর দিতে পারে নাই। তৃতীয় দিন মা বলে, আমার চেহারা দেখতে চাস না, আমার চেহারা দেখিস না, যা বেশ্যার চেহারা দেখিস। দোয়া কবুল হয়ে গেছে, মার দোয়া মনে রাখতে হবে, মার দোয়া কবুল হয়ে গেছে। পৃথিবীতে 3 জন মানুষের দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ এবং ওই ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না। তার মধ্যে একজন হলো মা আর আল্লাহ। মা বাবা আর আল্লাহ। মা বাবা যখন দোয়া করে, আল্লাহ আর মা বাবার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা যখন সুদোয়া করে, সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা যখন বদদোয়া করে, সাথে সাথে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, কোনো মাধ্যম থাকে না। জুরাইজের মা দোয়া করলো, বেশ্যার মুখ যেন করে দেখা। কিছুদিন যেতে না যেতে এক কাটরি, এক রাখাল, এক মহিলার সাথে জিনা করলো, বেশ্যা মহিলার সাথে। বেশ্যা মহিলার গর্ভে সন্তান আসলো, সন্তান ভূমিষ্ঠ হইল। বেশ্যা মহিলার মানুষে জিজ্ঞাসা করে, বাচ্চা কোথায় থেকে আসলো? বেশ্যা মহিলা বলে, এটা জুরাইজের সন্তান। জোরে বলে নাউযুবিল্লাহ। এলাকার মানুষ তারে এত মহব্বত করতে, এত আদর করতে, এত স্নেহ করতে জুরাইজ রে, যে সে একজন আবেদ ইবাদতকারী। গাছে যখন ফল হইতো, প্রথম ফলটা জুরাইজ রে খাওয়াইতেন। গাছে যখন ফল ধরতেন, প্রথম ফলটা ইবাদতকারী জুরাইজ রে দিতেন। বুখারী শরীফের হাদিস মনে রাখতে হবে। ওই জুরাইজের ইবাদত খানাটা ভেঙে ফেললেন। বাচ্চাটারে কাছে নিয়ে বলেন, হে জুরাইজ, এই সন্তান তুমি জন্ম দিলে, এটা তোমার সন্তান। তোমারে আমরা ইবাদতকারী মনে করতাম, তুমি আমাদের এলাকার একজন বড় আবেদ ইবাদতকারী ছিলে, বুজুর্গ মানুষ মনে করতাম। গোপনে গোপনে এই কাজ বুঝি। ইবাদতখানাটা ভেঙে ফেললেন, তারে মারধর করলেন। জুরাইজ বললেন, আমার সাথে তোমরা এমন আচরণ করতেছ কেন? জুরাইজের এলাকার মাতবর নেতা লিডার যারা ছিলেন, তারা বললেন, এই সন্তানের বাপ তুমি জিনা করে সন্তানের জন্ম দিছো। জুরাইজের সন্তানের ডাক দিলেন, এদিকে নিয়ে আসেন। সে বলল, হে বাচ্চা আল্লাহর গোলাম, বলো তুমি কি আমার সন্তান না অন্য কারো? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে 3টা বাচ্চার জবান ছোটবেলায় খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম রে যখন, মারিয়ামের ঘরে যখন ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া জন্ম দিলেন, মারিয়ামের এলাকার মানুষ সন্দেহ করলেন এই বাচ্চা কার। তখন ঈসা আলাইহিস সালামের মা বললেন, আমার সন্তানের জিজ্ঞাসা করো। সন্তানের জিজ্ঞাসা করার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ছিলেন। ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন, নিজের পবিত্রতার ঘোষণা নিজেই দিলেন। ইউসুফ আলাইহিস সালাম
জুলাইখার ষড়যন্ত্রের মধ্যে যখন পড়ে গিয়েছিলেন, দুলনার মধ্যে একটা বাচ্চা শোয়ানো ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, জুলাইখার কেলেঙ্কারির মধ্যে পড়লেন, ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিলেন দুলনায় শুয়ে থাকা সেই ছোট্ট বাচ্চা। বললেন ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফের বিরক্ত করেছে ইউসুফের জুলাইখা। বাচ্চা সাক্ষী দিলেন, ইউসুফের পবিত্রতার ঘোষণা দিলেন। 3 নাম্বার পৃথিবীর ইতিহাসে 3 জন ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। 3 নাম্বার জুরাইস, ওই বাচ্চাটা, ওই বেশ্যা মহিলার বাচ্চাটারে ডাক দিয়ে বলে, হে আল্লাহর গোলাম, তুমি বলো তোমার পিতাকে। ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। ওই বাচ্চা স্বীকার দিল, স্বীকৃতি দিল, পবিত্রতার ঘোষণা দিল, জুরাইজের কোনো দোষ নাই, তুমি আমার বাবা না, আমার মা জিনা করছে ওই রাখালের সাথে, আমি রাখালের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, পিতামাতা যদি নেক দোয়া করে, সুদোয়া করে, আল্লাহর কাছে কবুল হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, পিতামাতার সাথে বেয়াদবি চলবে? আপনি আমি যখন করে দিয়েছিলাম, কি না কষ্ট করেছে, প্রসব পয়েদের বেদনা কি পরিমাণ কষ্ট আপনি আর আমি জানি না। আমার মা জানে কি পরিমাণ কষ্ট। আমি যখন অসুস্থ হয়ে যাই, কে পেরেশান হয়ে যায় বলেন? মা পেরেশান হয়ে যায়। আমার যখন গরম লেগে যায়, মা পেরেশান হয়ে যায়। আমার যখন ঠান্ডা লেগে যায়, মা পেরেশান হয়ে যায়। আমার যখন ঠান্ডা পাই, কাশি পাই, মা পেরেশান। আমি যখন অসুস্থ হয়ে যাই, মা পেরেশান হয়ে যায়। আমি যখন প্রস্রাব করি, মা পেরেশান হয়ে যায়। আমি যখন পায়খানা করি, মা পেরেশান হয়ে যায়। আমি যখন আঘাত পাই, মা সবার আগে কষ্ট পাই। আমি যখন বিপদে পড়ি, মা সবার আগে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে। কি পরিমাণ কষ্ট মা করেছে! আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 বার মায়ের কথা বলছেন। সুবহানাল্লাহ। 3 বার। কতবার বলেন? 3 বার। কতবার? 3 বার মায়ের কথা বলছেন। 4 নম্বর বাবার কথা বলছেন। মা যে পরিমাণ কষ্ট করে, সেই পরিমাণ কষ্ট কেউ করতে পারে না। সেই পরিমাণ কষ্ট কেউ করতে পারে না। এই জন্য 3 বার বলছেন মায়ের কথা। কতবার? 3 বার মায়ের কথা বলছেন। মায়ের সাথে বেয়াদবি চলবে না? জোরে বলেন, বেয়াদবি চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে আমাদেরকে ভালো আচরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। পিতামাতার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক সন্তান এরকম আছে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? পিতামাতার প্রতি সন্তানের কি কি দায়িত্ব, এরকম 14টা হক আছে। সামনে ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকভাবে আলোচনাগুলোর সময় শুনবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।